প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এলপি গ্যাস লিমিটেড বাংলাদেশের একটি নতুন সার্কুলার প্রকাশ হয়েছে। সম্পূর্ণ একটি সরকারি সার্কুলার। সো এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই এটি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। এখানে দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খনিজ ও জ্বালানি সম্পদ বিভাগের অধীনস্থ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি এর অঙ্গ প্রতিষ্ঠানের এলপি গ্যাস লিমিটেড এলপিজিএল এর নিম্নবর্ণিত স্থায়ী শূন্য পদের সরকারি নিয়োগের জন্য প্রত্যেক পদের পাশে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও প্রয়োগ ক্ষেত্রে সম্পূর্ণ প্রকৃতি বাংলাদেশ নাগরিকের নিকট হতে online/lpgltelitalk.com/bd এর ওই ওয়েবসাইটে আবেদন করার জন্য আহ্বান করা হয়েছে। এখানে বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন করা হয়েছে বা নিয়োগ দেওয়া হয়েছে। সো 1 নম্বরে দেওয়া হচ্ছে উপব্যবস্থাপক বা হিসাবরক্ষক, বেতনের স্কেল 35,500 থেকে 67,010 টাকা। আর শিক্ষাগত যোগ্যতাগুলো একটু দেখে নেবেন। আর বয়স সর্বোচ্চ 35 বছর। 2 নম্বরে দেওয়া হচ্ছে সহকারী অধ্যাপক, হিসাব ও অর্থ, বেতন হবে 22,000 থেকে 53,060 টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা হলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এমবিএম সমমান ডিগ্রি অথবা সমমান স্নাতক সিএ কোর্স সম্পূর্ণ, সিএমএ নলেজ লেভেল পাস, কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণী বিভাগ সমমান সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। বয়স সর্বোচ্চ 32 বছর হতে হবে। 3 নম্বর দেওয়া হচ্ছে সহকারী অধ্যাপক, মানব সম্পদ ও লিগ্যাল, বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এইচআর ব্যবস্থাপনা, লোক প্রশাসন, আইন বিষয়ে এমবিএ, এমবিএম, এলএলএম ডিগ্রি, কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণী বিভাগ সমমান সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। বয়স সর্বোচ্চ 32। 4 নম্বরে দেওয়া হচ্ছে সহকারী ব্যবস্থাপক, পরিচালক উন্নয়ন, বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স, পেট্রোলিয়াম, কেমিক্যাল, আইপিআই ডিগ্রি, কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণী বিভাগ সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না। বয়স সর্বোচ্চ 32 বছর। 5 নম্বরে দেওয়া আছে সরকারি ব্যবস্থাপক, রক্ষণাবেক্ষণ ও সেফটি, বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, পেট্রোলিয়াম, কেমিক্যাল, আইপিই ডিগ্রি, কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণী বিভাগ সমমান ও জিপিএ গ্রহণযোগ্য হবে না। এটার বয়স সর্বোচ্চ 32 বছর। 7 নম্বরে দেওয়া আছে আপনার কনিষ্ঠ কর্মকর্তা, মানব সম্পদ ও লিগ্যাল, বেতন স্কেল 16,000 থেকে 38,640 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি, কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণী বিভাগ সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না। বয়স সর্বোচ্চ 32 বছর। এই মোট 7টি ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন। তারপর দেওয়া হচ্ছে আবেদন প্রয়োজ্য শর্তাবলী। 1 নম্বরে দেওয়া হচ্ছে আপনার প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। সরাসরি ডাক যোগাযোগ, কুরিয়ার মাধ্যমে কোনো আবেদন গ্রহণ করা হবে না। সো বাকি তথ্যগুলো আপনারা নিজ দায়িত্বে একটু দেখে নেবেন। আবেদন সম্পর্কে আরও অনেকগুলো তথ্য এখানে দেওয়া আছে। সো এই তথ্যগুলো আপনারা একে একে করে সবগুলো দেখে নেবেন। কীভাবে আবেদন করতে হবে, আবেদন প্রক্রিয়াগুলো কেমন, সবগুলো একটু নিজের দায়িত্ব দেখে নেবেন। এটা একটি সম্পূর্ণ সরকারি চাকরি। এটা আবেদন করতে হবে অনলাইনে। সো আবেদন করতে করতে কী কাগজপত্র প্রয়োজন সব এখানে দেওয়া আছে, আপনি এগুলো দেখে নেবেন। সো আবেদন কবে শুরু আর কবে শেষ এই তথ্যগুলো এখন আমরা জানি। পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীকে http://lpgltelitalk.com.bd এর মাধ্যমে আবেদন পূরণ করতে হবে। আবেদন সমুখের লিঙ্ক। অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ হচ্ছে 15/7/2025 সকাল 10 ঘটিকাল হইতে অনলাইন আবেদনের পূরণের জমাদানের শেষ তারিখ 13 আগস্ট 2025 বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্তিগণ অনলাইনের আবেদন জমাদানের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস পরীক্ষায় ফি জমা দিতে হবে। অর্থাৎ আপনার আবেদন করার 72 ঘন্টার ভিতরে আপনার আবেদন ফিটা জমা দিয়ে দিতে হবে, নাহলে আবেদন গ্রহণযোগ্য হবে না। আবেদন ফি বাবদ জমা সংক্রান্ত বিষয়গুলো একটু জেনে নেওয়া হোক। এখানে দেওয়া আছে অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নাম্বার ব্যবহার করে প্রার্থীকে নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বারের মাধ্যমে 2টি এসএমএস করে প্রার্থীর ফি বাবদ আবেদনকৃত পত্রের জন্য টেলিটক বাংলাদেশ লিমিটেড সার্ভিস চার্জ 223 টাকা অপেরোধযোগ্য অনলাইনের মাধ্যমে সাবমিট এর পরবর্তী অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। বিশেষ উল্লেখ, অনলাইনে আবেদনের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষায় ফি জমা দেওয়া পর্যন্ত অনলাইন আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না। অর্থাৎ আপনার আবেদন করার পরও যদি আপনি টাকা জমা না দেন তাহলে আপনার আবেদন গ্রহণযোগ্য হবে না। সো আপনারা আবেদন করার 72 ঘন্টার ভিতরে আবেদনে টাকা জমা দিয়ে দেবেন। এখানে কীভাবে জমা দেবেন তার বিস্তারিত দেওয়া আছে, নিচের অপশনগুলো পড়ে নেবেন। সো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম। সো ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দেবেন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন। আর এখানে বিস্তারিত সব তথ্য দেওয়া আছে, আপনার যে তথ্যগুলো বলি নাই সবগুলো আপনি একটু দেখে নেবেন। আশা করি সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।